জীবন সায়ান্নে প্রায় চলে এসেছি। 50 অতিক্রম করে আসা মানেই 60-এর কোঠার দিকে এগোতে থাকা। জীবন সায়ান্নে এসে এখন শুধু একটা কথাই ভাবি, জীবনে কতগুলো সময় বছর পেছনে ফেলে এসেছি। না জানি কত ভুল করেছি, না জানি কত না পাওয়া পাওয়া অনেক কিছুর হিসেবের কত গরমিল করে ফেলেছি। সবসময়ই চেষ্টা করেছি সহজ সরল সাধারণ জীবনযাপন করার, ছোট ছোট ভালো লাগাগুলো নিয়ে আনন্দে মেতে থাকার। এই যে সূর্য ডুবে গোধূলি লগন দাঁড়িয়ে দেখি, এর মাঝে আমি অদ্ভুত আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, কৃতজ্ঞতা খুঁজে পাই সৃষ্টিকর্তার কাছে। ভোরে ঘুম থেকে উঠে সূর্য ওঠার দৃশ্য দেখা, ভোরের কুয়াশা দেখতে পাওয়া, প্রিয় ফুল শিউলি কুড়াতে যাওয়া। এই যে আমার পোষ্য বিড়াল, সে বিড়ালটাকে ছোটোবেলায় পালতে নিয়ে এলাম, বড় হলো, তার ঘরে বাচ্চা হলো। কি অদ্ভুত অলৌকিকতা! আসলে সৃষ্টির রহস্য সত্যিই ভাবতে গেলে কেমন অন্যরকম যেন লাগে। জীবনে নানান রকমের ঘাত প্রতিঘাত, আনন্দ বেদনা সুখ দুঃখ অনেক কিছুই তো ঘটে, কিন্তু আমরা আমাদের ভালো লাগার অংশগুলোকে, আনন্দের অংশগুলোকে, চরম পাওয়া পরম পাওয়ার অংশগুলোকে খুব কমই কিন্তু মনে করি। শুধু না পাওয়া, চাহিদা, এই সেই কত কিছু। অল্প চাহিদায় জীবন যে কতটা সুন্দর, কতটা শান্তিময়, সেটা যেন আমরা ভুলতে বসেছি। এই যে অনলাইনে কত কত কাপড় অর্ডার দিচ্ছি, কত কিছু না চাইতেই পেয়ে যাচ্ছি হাতের কাছে। এসব কিছু একটা সময়ে আমাদের মা, খালা, নানি, দাদি, চাচি, ফুপুরা এরা চিন্তাও করতে পারতো না। কত কষ্ট করে পরিশ্রম করে তারা সংসার চালাতো, জীবন চালাতো। তাদের একভাবে জীবন বয়ে গিয়েছে, চলে গিয়েছে। আমাদের একভাবে জীবন চলে গেল, আমাদের পরবর্তী প্রজন্মের আরেকভাবে জীবন চলে যাবে। জীবন থেমে থাকে না, জীবনের গতিতে জীবন চলে। সময়, স্রোত সব কিছুই দ্রুত বেগেই বয়ে যায়। আমরা কখন যে পেছনে কত কিছু ফেলে এসেছি, সে কথা ভাবতে গেলে অবাক লাগে। সবাই ভালো থাকার চেষ্টা করি, ভালো চিন্তা করি, সবাই ভালো।